সবাইকে স্বাগতম নতুন ক্লাসে। আজকের টপিক হচ্ছে 2026 সালের ফিফা বিশ্বকাপ। এর উপরে আজকে 100টি কোশ্চেন। তো চলুন শুরু করা যাক। 2026 সালে ফিফা বিশ্বকাপ কততম আসর হবে? 23তম। 2026 ফিফা বিশ্বকাপ কোন কোন দেশে অনুষ্ঠিত হবে? যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। ইতিহাসে এবারই প্রথম কতটি দেশ যৌথভাবে বিশ্বকাপে আয়োজন করছে? 3টি দেশ। 2026 সালের বিশ্বকাপ কোন মহাদেশে অনুষ্ঠিত হবে? উত্তর আমেরিকা মহাদেশ। 3টি আয়োজক দেশের মধ্যে কোন দেশ সবচেয়ে বেশি ম্যাচ আয়োজন করবে? যুক্তরাষ্ট্র 104টি ম্যাচের মধ্যে 78টি ম্যাচ আয়োজন করবে। মেক্সিকো ও কানাডা প্রত্যেকে কতটি করে ম্যাচ আয়োজন করবে? 13টি করে। 2026 বিশ্বকাপের ম্যাচগুলো মোট কতটি শহরে অনুষ্ঠিত হবে? 16টি শহরে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের 11টি, মেক্সিকোর 3টি এবং কানাডার 2টি। 2026 ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ কোথায় অনুষ্ঠিত হবে? মেক্সিকোর ঐতিহ্যবাহী এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে। বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে? যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ম্যাটলাইফ স্টেডিয়ামে। ইতিহাসের প্রথম দেশ হিসেবে 3টি বিশ্বকাপ আয়োজন করার রেকর্ড গড়েছে কোন দেশ? মেক্সিকো 1970, 1986 এবং 2026 সাল। কানাডার কোন কোন শহরে বিশ্বকাপ ম্যাচ অনুষ্ঠিত হবে? কানাডার টরন্টো ও ভ্যাঙ্কুভার। মেক্সিকোর কোন কোন শহরে খেলা হবে? মেক্সিকো সিটি, গুয়াদালহারা এবং মন্তরি। যুক্তরাষ্ট্র এর আগে কত সালে পুরুষ ফিফা বিশ্বকাপ আয়োজন করেছিল? 1994 সালে। কানাডা এর আগে কখনো পুরুষদের ফিফা বিশ্বকাপ আয়োজন করেছে কি? না, কানাডার এটি প্রথম পুরুষ বিশ্বকাপ আয়োজন। উদ্বোধনী ম্যাচটি কত তারিখে অনুষ্ঠিত হবে? 11 জুন 2026। ফাইনাল ম্যাচটি কত তারিখে অনুষ্ঠিত হবে? 19 জুলাই 2026। 2026 বিশ্বকাপ মোট কত দিন ধরে চলবে? 39 দিন। নিউ ইয়র্ক নিউ জার্সি মেটলাইন স্টেডিয়ামের আসন সংখ্যা কত? প্রায় 82,500। উদ্বোধনী ভেন্যু এস্তাদিও আজতেকার দর্শক ধারণ ক্ষমতা প্রায় 87,526 জন। আর নিউ ইয়র্ক নিউ জার্সির 82,500 আসন সংখ্যা। যুক্তরাষ্ট্রের মোট কতটি ভেন্যুতে খেলা হবে? 11টি। লস অ্যাঞ্জেলেসের কোন স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হবে? সোফি স্টেডিয়াম। মায়ামির কোন স্টেডিয়ামে ম্যাচ অনুষ্ঠিত হবে? হার্ড রক স্টেডিয়াম। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে কি কোনো ম্যাচ হবে? না, ওয়াশিংটন ডিসি ভেন্যু হিসেবে নির্বাচিত হয়নি। সবচেয়ে উত্তরের ভেন্যু কোনটি? ভ্যাঙ্কুভার, কানাডা। সবচেয়ে দক্ষিণের ভেন্যু কোনটি? মেক্সিকো সিটি, মেক্সিকো। 2026 বিশ্বকাপে মোট কতটি দেশ বা দল অংশগ্রহণ করবে? 48টি দল। আগের আসরগুলোতে 32টি দল খেলত। দল সংখ্যা বাড়ানোর কারণে মোট ম্যাচের সংখ্যা কত হচ্ছে? 104টি। আগে হতো 64টি ম্যাচ, এখন 104টি। 48টি দলকে মোট কতটি গ্রুপে ভাগ করা হবে? 12টি গ্রুপে। 2026 বিশ্বকাপের গ্রুপ পর্বে প্রতিটি গ্রুপে কতটি করে দল থাকবে? 4টি করে দল। গ্রুপ পর্ব থেকে মোট কতটি দল নকআউট পর্বে যাবে? 32টি দল। গ্রুপ পর্বের সেরা 2টি দল ছাড়াও আর কোন দলগুলো পরের রাউন্ডে যাবে? 12টি গ্রুপের মধ্যে পয়েন্ট টেবিলের সেরা 8টি তৃতীয় স্থান অধিকারকারী দল। 32টি দলের এই নতুন নকআউট রাউন্ডটিতে কি বলা হয়? রাউন্ড অফ 32। চ্যাম্পিয়ন হওয়ার জন্য একটি দলকে এবার মোট কতটি ম্যাচে খেলতে হবে? 8টি। আগে খেলতে হতো 7টি। আয়োজক দেশ হিসেবে কোন দেশ সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা পেয়েছে? যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা, তিনজনই। ফিফা কেন 32 দলের পরিবর্তে 48টি দলের ফরম্যাট চালু করেছে? ফুটবলের বিশ্বায়ন এবং আরও বেশি দেশকে বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য। নতুন ফরম্যাটে গ্রুপ পর্বে কি কোনো ম্যাচ ড্র হতে পারে? হ্যাঁ, গ্রুপ পর্বে সাধারণ নিয়মে ড্র হতে পারে। ফিফা প্রথমে পেনাল্টি শুটআউটের কথা ভাবলেও পরে তা বাতিল করে।
কতটি কনফেডারেশনের দল এই বিশ্বকাপে অংশ নেবে? 6টি। সবচেয়ে বেশি ম্যাচ কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে? ডালাসের AT&T স্টেডিয়াম, 9টি ম্যাচ। কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলো কোন দেশে অনুষ্ঠিত হবে? সবগুলো কোয়ার্টার ফাইনাল ম্যাচই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে। সেমিফাইনাল ম্যাচ দুটি কোন শহরে হবে? ডালাস এবং আটলান্টা। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি কোথায় হবে? মায়ামিতে। গ্রুপ পর্বের ম্যাচগুলো কত দিন ধরে চলবে? 11 জুন থেকে 87 জুন, 17 দিন ধরে চলবে। রাউন্ড অফ 32-এর খেলা কবে শুরু হবে? 28 জুন 2026। রাউন্ড অফ 16-এর খেলা কবে থেকে শুরু হবে? 4 জুলাই 2026। কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলো কবে অনুষ্ঠিত হবে? 9 থেকে 11 জুলাই 2026। সেমিফাইনাল ম্যাচগুলো কবে হবে? 14 ও 15 জুলাই 2026। 2026 বিশ্বকাপের গ্রুপ পর্বে মোট কতটি ম্যাচ অনুষ্ঠিত হবে? 72টি। নকআউট পর্বে মোট কতটি ম্যাচ অনুষ্ঠিত হবে? 32টি। টানা কতদিন ধরে প্রতিদিন অন্তত 4টি করে ম্যাচ দেখা যাবে? গ্রুপ পর্বের শেষ দিকে প্রতিদিন 4টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। এই বিশ্বকাপে কোন মহাদেশ থেকে দল সংখ্যা সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে? আফ্রিকা ও এশিয়া মহাদেশ থেকে। এশিয়া মহাদেশ থেকে সরাসরি কতটি দল এই বিশ্বকাপে অংশ নিতে পারবে? 8টি দল, আগে ছিল 4.5টি। আফ্রিকা মহাদেশ থেকে সরাসরি এখানে 9টি। ইউরোপ থেকে খেলবে হচ্ছে 16টি দেশ, আগে ছিল 13টি। দক্ষিণ আমেরিকা থেকে সরাসরি 6টি। উত্তর ও মধ্য আমেরিকা থেকে সরাসরি 3টি দেশ সহ মোট 6টি দল। ওশেনিয়া থেকে 1টি দল এবারই প্রথম। কনফেডারেশনের সরাসরি স্লট বাদে বাকি 2টি দল কিভাবে নির্ধারিত হবে? একটি আন্তঃমহাদেশীয় প্লে অফ টুর্নামেন্টের মাধ্যমে। আন্তঃমহাদেশীয় প্লে অফে মোট কতটি দল অংশ নেবে? 6টি। 2026 বিশ্বকাপ বাছাই পর্ব কবে শুরু হয়েছিল? 2023 সালের সেপ্টেম্বরে। বাছাই পর্বের ম্যাচগুলো কোন আন্তর্জাতিক সংস্থার অধীনে পরিচালিত হয়? ফিফা এবং নিজ নিজ মহাদেশীয় কনফেডারেশন। বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনা কি সরাসরি খেলার সুযোগ পায়? না। ফিফার বর্তমান নিয়ম অনুযায়ী ডিফেন্ডিং চ্যাম্পিয়নদেরও বাছাই পর্বে খেলে আসতে হয়। এশিয়ার দলগুলোর জন্য আন্তঃমহাদেশীয় প্লে অফে কয়টি স্লট আছে? 1টি। 2026 বিশ্বকাপের মূল পর্বের ড্র অনুষ্ঠিত হবে 2025 সালের শেষের দিকে বা 2026 সালের শুরুতে। এশিয়ার বাছাই পর্বে মোট কতটি দল অংশ নিয়েছে? 46টি। ইউরোপে 12টি। দক্ষিণ আমেরিকাতে বাছাই পর্বে মোট কতটি দেশ একে অপরের মুখোমুখি হয়? 10টি। ওশেনিয়া থেকে আগে কেন সরাসরি দল যেতে পারত না? ওশেনিয়ার চ্যাম্পিয়ন দলকে অন্য মহাদেশের দলের সাথে প্লে অফ খেলে জিততে হতো, তাই। আফ্রিকার বাছাই পর্বের দলগুলো কতটি গ্রুপে ভাগ করা হয়? 9টি। 2026 ফিফা বিশ্বকাপের অফিসিয়াল লোগো কবে উন্মোচন করা হয়? 2023 সালের মে মাসে। এটার বিশেষত্ব হলো লোগোটিতে প্রথমবারের মতো আসল ফিফা ট্রফির ছবি এবং আয়োজনের বছর 26 একসাথে ফুটিয়ে তোলা হয়েছে। এই 2026 অফিসিয়াল হ্যাশট্যাগ ও ক্যাম্পেইনের নাম #WeAre26। এই ক্যাম্পেইনের মূল বার্তা বা থিম কি? 3টি দেশ এবং পুরো বিশ্বকে ফুটবলের মাধ্যমে একত্রিত করা। ফিফার সদর দপ্তর কোথায় অবস্থিত? জুরিখ, সুইজারল্যান্ড। প্রথম ফিফা বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়েছিল? 1930 সালে উরুগুয়েতে। ইতিহাসে এ পর্যন্ত সবচেয়ে বেশিবার বিশ্বকাপ জিতেছে ব্রাজিল, 5 বার। 2022 সালে কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনা। 2026 বিশ্বকাপে কি অফসাইড প্রযুক্তিতে কোনো পরিবর্তন আসবে? হ্যাঁ, কাতার বিশ্বকাপের মতো এখানেও সেমি অটোমেটেড অফসাইড প্রযুক্তি ব্যবহার করা হবে। 2026 বিশ্বকাপের অফিসিয়াল বল প্রস্তুতকারক স্পন্সর কোন প্রতিষ্ঠান? অ্যাডিডাস। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি গোল কার? মিরাস্লাভ ক্লোসা, জার্মানি, 16টি গোল। 2026 বিশ্বকাপের টিকিটের চাহিদা কত হতে পারে ধারণা করা হচ্ছে? প্রায় 60 লাখের বেশি টিকিট বিক্রি হতে পারে। কোন আসর থেকে বিশ্বকাপে 32টি দলের ফরম্যাট শুরু হয়েছিল? 1998 সালের ফ্রান্স বিশ্বকাপ থেকে।
এই পর্যন্ত শেষ। আমরা এগুলো ইউটিউব থেকে বিভিন্ন সোর্স থেকে কালেক্ট করেছি 100টি এমসিকিউ, এর মধ্য দিয়ে বিশ্বকাপ রিলেটেড 100টি এমসিকিউ শেষ হয়ে গেল। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।